এক সময় নদীর ধারের একটি গ্রামে থাকত আব্দুল মালেক নামের এক মানুষ। স্বভাবটা ছিল বেশ স্বার্থপর, দেখতে শান্ত হলেও তার মনে লুকিয়ে ছিল ভয়ানক লোভ। সামান্য লাভ দেখলেই সে নিজের মানুষকেও ভুলে যেত। গ্রামে একদিন খবর রটল, নদীর মাঝখানে পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ নাকি দেখা যাচ্ছে, আর সেখানে নাকি আছে সোনার তৈরি কিছু জিনিসপত্র। সবাই শুনে মজা পেলেও তেমন গুরুত্ব দিল না, কিন্তু মালেকের চোখে তখন শুধু সোনা আর ধন দৌলত। রাতে সবাই ঘুমিয়ে পড়লে মালেক একটা ছোট নৌকা নিয়ে নদীর দিকে রওনা দিল। কুয়াশায় নদীটা ছিল ভয়ানক শান্ত। মাঝ নদীতে পৌঁছে সে সত্যিই দেখতে পেল পাথরের কিছু ভাঙা অংশ আর তার মাঝে ঝিলমিল করা একটা সোনার পাত্র। মুহূর্তেই তার চোখ জ্বলে উঠল। যাবার সাথে সাথে সে দেখল পাত্রের পাশে লেখা, লোভীরা ধ্বংস হবে, সতর্ক হও। কিন্তু মালিক এইসব পাত্তা দিল না। সে পাত্রটা উঠাতে গেল, কিন্তু পাত্রটা যেন অদ্ভুতভাবে ভারী। তবুও সে জোরে টান দিল। তখনই আশ্চর্য ঘটনা ঘটল। নৌকার নিচ থেকে স্রোত